আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম। তো আমি নিয়ে আসলাম এই যে খিচুড়ি ভুনা। এটা হচ্ছে ভুনা খিচুড়ি, ঈদ স্পেশাল। আপনারা এই ভুনা খিচুড়িটা ঈদের দিন, রোজার পরেই সামনে ঈদুল ফিতর, তো ঈদের দিন আপনারা এই খিচুড়িটি রান্না করতে পারেন। আর এইরকম খিচুড়ি রান্না করলে সবাই আপনার প্রশংসা করবে। তো খুবই সহজভাবে আমি দেখিয়েছি। আপনারা চাইলে এই খিচুড়িটা ঈদের দিন রান্না করতে পারেন এরকমভাবে। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার রান্নাটা ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন প্লিজ। আর আপুরা সকলকে বলছি, সকলে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি কিন্তু প্রথমে এই যে মুরগির মাংসটা রান্না করে রেখেছি। আর এই যে এখানে 3 রকমের ডাল নিয়েছি, খেসারি, মসুরি এবং হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা ভেজে রেখেছি। আর এই যে এখন কিন্তু চাল এবং ডাল আমি মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে তারপর তো ভালো করে ধুয়ে নেব। চাল ডাল একটু 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর ধুলে কিন্তু সেই খিচুড়িটা একদম আরও বেশি ঝরঝরে হয়। আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। আর এই যে এখানে দেখুন আমি কিন্তু প্যানটা বসিয়ে রেখেছি। আর এখানে কিন্তু প্রথমে 2-3টির মতো শুকনো মরিচ, আর দারচিনি 3টির মতো 3টি এলাচি, আর লবণ আর পেঁয়াজ কুচি, এগুলি আমি ভালো করে ভেজে নিচ্ছি। চাইলে আপনারা যদি বাসায় ঘি থাকে তাহলে এখানে কিন্তু একটু ঘি দিয়ে তারপর ভেজে নিতে পারেন, তাহলে কিন্তু খিচুড়ির ঘ্রাণ আরও বেশি সুন্দর হবে। প্রায় 5-10 মিনিটের মতো ভেজে তারপর কিন্তু এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 2 চা চামচ পরিমাণ। যেহেতু আমি 3 পট চাল এবং হচ্ছে ডাল নিয়েছি, প্রায় আধা কাপ পরিমাণ করে 3 রকমের ডাল নিয়েছি। তো সেই অনুযায়ী মশলার আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, এরপর হচ্ছে এখানে গরম মশলার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এবার কিন্তু ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব প্রায় 5 মিনিটের মতো। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর কিন্তু ওই যে ধুয়ে রাখা চাল ডাল ভালো করে ঝরে ঝরে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন তো ভালো করে নেড়ে চেড়ে চাল ডালটা আমি ভালো করে মশলার সাথে, আসলে আমি আদা রসুনের পেস্টটা দিতে না ভুলে গিয়েছিলাম, তো এখন তো দিয়ে দিলাম। দেওয়ার পর আবার একটু ভালো করে কষিয়ে নেব। আর যত কষাবেন ভুনা খিচুড়ি ততটাই ঝরঝরে হবে। তো সেজন্যই কিন্তু আমি সময় ধরে কষাচ্ছি। তো আপনারা ওই টিপসটা ফলো করবেন। এখন কিন্তু পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। এখানে 3 কাপ চালের জন্য তো 6 কাপ পানি, আর ডালের জন্য হচ্ছে 3 কাপ, ডালের জন্য হচ্ছে 3 কাপ পানি। মোট কিন্তু আমি এখানে 9 কাপ পানি দিয়েছি। তো লাগলে বেশি কম করে দেখে আবার দেওয়া যাবে। ফোটানো পানি থাকলে গরম ফোটানো পানি বুঝে দিয়ে দিতে পারবেন। তবে আমি যে পরিমাপটা দিলাম সেই পরিমাপে আপনারা দিয়ে রান্নাটা করে নেবেন, তাহলে একদম পারফেক্ট ঝরঝরে হবে। দিয়ে দিলাম 4-5টির মতো কাঁচামরিচ। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নিচ উপর নিচ করে। এখন ঢেকে দিব বলক ওঠার জন্য। এই যে চলে আসলাম 5 মিনিট পর, দেখলাম বলক উঠে গিয়েছে। তো বলক উঠলে অবশ্যই চুলার তাপটাকে একটু কমিয়ে লো হিটে করে দিতে হবে। আস্তে আস্তে ভালো করে কিন্তু সেদ্ধ হবে। আর যেহেতু এটা নাজের চাল, দিয়ে দিলাম টমেটো। নাজের চাল হতে কিন্তু বেশি সময় লাগে না, পোলার চালের মতোই। তো সেজন্য পানির পরিমাণটা বুঝিয়ে দিতে হয়। আর যদি চালটা একটু মোটা ধরনের হয় তাহলে অবশ্যই আরও 1 কাপ পানি বেশি দিতে পারেন। আর এখন কিন্তু আমি ঢেকে দিব আরও 20 মিনিটের জন্য। এই যে আমি ঢেকে রেখে দিয়েছি।
ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন অনেকটাই কিন্তু পানি একটু শুকিয়ে এসেছে। তো এখন জিরে গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। জিরে গুঁড়োটা এখন দেওয়ার অর্থ আর গরম মশলার গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। এখন দেওয়ার অর্থ এখন যে একটু সামান্য পানি পানি রয়েছে, আর এই পানির মধ্যে মশলাটা পুরো মিক্স হবে ভালো করে। একদম শুকিয়ে গেলে কিন্তু ভালো করে মশলাটা মিক্স হতে চায় না জিরে গুঁড়োটা, সেজন্য কিন্তু এই পর্যায়ে দিলেই বেশি ভালো হয়। আমি আবার একটু ঢেকে লো হিটে করে রেখে দেব। টমেটোটা গলতে থাকবে এই পর্যায়ে। আর ধনিয়া পাতাও অ্যাড করে দিয়েছি, সেটা আসলে ভিডিওটা কেটে গিয়েছে। তো আমার রান্নাটা হয়ে গেছে। আমি তো এই যে মুরগির মাংস রান্না করেছিলাম, আপনারা চাইলে গরুর মাংস দিয়ে ঈদের দিন কিন্তু চাইলে এভাবে খেতে পারেন। খুবই মজার হয়েছিল খিচুড়িটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর আপনাদের আবারও একটু রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব